নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে মুঘল সাম্রাজ্যের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এটি এই ক্লাসের পার্ট 6, এর আগে পার্ট 5 পর্যন্ত প্রকাশ করা হয়েছে। এই পার্ট 5 অবধি টোটাল 150টি প্রশ্ন তোমাদের সাথে করানো হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডারমলের নাম যুক্ত? কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডারমলের নাম যুক্ত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জাপ্তি এই রাজস্ব ব্যবস্থার সাথে টোডারমলের নাম যুক্ত। পরবর্তী প্রশ্ন, সুল ই কুল এই নীতি প্রবর্তন করেন কে? সুল ই কুল এই নীতি কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর এই নীতি প্রবর্তন করেছেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহি বা তৌহিদ ই ইলাহিতে যোগ দেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বীরবল প্রথম এই দিন ই ইলাহিতে যোগদান করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ করা হয়? সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে প্রথম নিষিদ্ধ করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবরের রাজত্বকালে এটি নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ফতেপুর সিক্রিতে ইবাদতখানার নির্মাতা কে ছিলেন? ফতেপুর সিক্রিতে ইবাদতখানার নির্মাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর। পরবর্তী প্রশ্ন, কে দিল্লির জামা মসজিদ তৈরি করেছিলেন? কে দিল্লির জামা মসজিদ তৈরি করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট শাহজাহান জামা মসজিদ তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচিত এবং তার নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তার আত্মজীবনী জাহাঙ্গীরনামা নামে পরিচিত এবং এটি পার্সি এই ভাষাতে রচিত। পরবর্তী প্রশ্ন, শের শাহ তার সাম্রাজ্যকে কয়টি ভাগে ভাগ করেন? শের শাহ তার সাম্রাজ্যকে কয়টি ভাগে ভাগ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে 47টি ভাগে ভাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? সঠিক অ্যান্সার হবে দেওয়ান বলা হতো। পরবর্তী প্রশ্ন, শেখ সেলিম চিশতির সমাধি কোথায় অবস্থিত? শেখ সেলিম চিশতির সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ফতেপুর সিক্রিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? এটি প্রবর্তন করেছিল শের শাহ। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শের শাহ ও হুমায়ুনের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটি কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি বিলগ্রামের যুদ্ধ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের সাম্রাজ্য কয়টি সুবায় বিভক্ত ছিল? ঔরঙ্গজেবের সাম্রাজ্য কয়টি সুবায় বিভক্ত ছিল? সঠিক অ্যান্সার এটি 21টি সুবাতে বিভক্ত ছিল। পরবর্তী প্রশ্ন, মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল? মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল? সঠিক অ্যান্সার দাম। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সুর বংশের শেষ রাজা কে ছিলেন? সুর বংশের শেষ রাজা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ আদিল শাহ। অপশান ডি। পরবর্তী প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন?
মনসবদারি প্রথা কে প্রচলন করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর এই প্রথা প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে মুঘল চিত্রশিল্পী এর উন্নতির শিখরে পৌঁছেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীরের আমলে এটি ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, তুজুক ই জাহাঙ্গীরি এটি কে রচনা করেন? তুজুক ই জাহাঙ্গীরি এটি রচনা করেছেন জাহাঙ্গীর, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তবাকত ই আকবরী কে রচনা করেন? তবাকত ই আকবরী এটি কে রচনা করেছেন? সঠিক অ্যান্সার হবে নিজামুদ্দিন আহমেদ এটি রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, আইন ই আকবরীর ইংরেজি অনুবাদ কে করেন? আইন ই আকবরীর ইংরেজি অনুবাদ কে করেছিলেন? সঠিক অ্যান্সার হবে ব্ল্যাকম্যান ও গ্যারেন এই অনুবাদটি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর দ্বিতীয় পানিপথের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মীর বখশি কে ছিলেন? মীর বখশি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সামরিক বিভাগের প্রধান ছিলেন তিনি, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আকবরের ধর্ম বিষয়ক উপদেষ্টা কে ছিলেন? আকবরের ধর্ম বিষয়ক উপদেষ্টা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফকির আজিউদ্দিন, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল? আকবরের অর্থমন্ত্রীর নাম ছিল টোডারমল, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধের সময় মুঘল সেনাপতি কে ছিলেন? বা আকবরের সেনাপতি কে ছিলেন হলদিঘাটের যুদ্ধের সময়? সঠিক অ্যান্সার মানসিংহ ও আসফ খান, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধ জয়ের পর বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন? কোন যুদ্ধ জয়ের পর বাবর গাজী এই উপাধি ধারণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খানুয়ারের যুদ্ধ জয়ের পর, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চান্দেরির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? চান্দেরির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক অ্যান্সার হবে 1528 খ্রিস্টাব্দে এটি সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের সময় গুজরাটের শাসনকর্তা কে ছিলেন? প্রথম পানিপথের যুদ্ধের সময় গুজরাটের শাসনকর্তা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আলম খাঁ, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ডাচ বণিক ফ্রান্সিসকো পোলসাট ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে ভারতে এসেছিলেন। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি রেখেছিলেন? ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি রেখেছিলেন? সঠিক অ্যান্সার আগ্রা ফোর্ট, অপশান এ। তো আজকের মতো এইটুকুনি। এই মুঘল সাম্রাজ্যের ওপর আজকের এই পার্ট 6 প্রকাশ করা হলো। এই পার্ট 6 মিলিয়ে টোটাল 180টি প্রশ্ন তোমাদের সাথে করানো হলো। তোমরা যারা দেখোনি অবশ্যই প্রতিটা ক্লাস দেখে নেবে। এখান থেকে মুঘল সাম্রাজ্যের যে কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে অবশ্যই কমন আসবে। তো আজকের মতো এইটুকুনি, আবার নতুন একটি ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।